শোনো, চেয়ারম্যান শুধু নির্বাচনের জন্য না, তার নিজের নিরাপত্তার জন্য যে কোনো সময় যে কোনো কিছু ধরনের কাজ করতে পারে। স্যার, ওর চোখে চোখে কথা বলতে না পারলে তাহলে মানুষের বেঁচে লাভ কি? স্যার, আমরা ভাইরা ভাইরা যদি এক হই তাহলে এই অন্যায় শেষ করতে পারবো। কি রে শুভ, তুই পারবি না? হ্যাঁ ভাই, অবশ্যই পারবো, কিন্তু ও সানজিদারে কুপ্রস্তাব দিছে। মুন্ডা চাইতেছে ওর কল্লাটা ধরে আমি কাটটা লয়ে আসি। শান্ত হও শুভ, শান্ত হও। ওকে এমন ভাবে ধরবো ও আর নড়তে পারবে না। ভয় যখন বেড়ে যায় মানুষ তখনই ভুল করে, আর আমাদের সেই সুযোগটাই দরকার। কিন্তু স্যার, আমরা কি করতে পারি? তোমাদের সবার সাহায্য দরকার। শুনেছি ওর এখানে কিছু লোক আছে, তাদের সাথে যদি যোগাযোগ করা যায় তাহলে অনেক তথ্য বের হয়ে আসবে। আমি বাজারে কাজ করি, আর ওর কিছু লোকজনও আমার চেনা আছে। আমার মনে হয় ওদের মাধ্যমেই কিছু গোপন তথ্য আমি বের করতে পারি। সেটাই করো। স্যার, আমি ওই ওদের লোকের সাথে চলাফেরা করি, আমি সব খবর আপনার পৌঁছাই দেবো ঠিক সময় মতো। তোমরা তিন ভাই যদি আমাদের সাথে থাকো তাহলে অন্যায়কারী চেয়ারম্যানকে ধরতে আমাদের সুবিধা হবে। মনে রেখো, চেয়ারম্যান যত শক্তিশালী হোক, আইন তারও ঊর্ধ্বে। চলো বলো। ভাই, তাহলে তুই বাজারে যা, দেখো আমার পাচ্ছি না, আমি ও ঘরে বেরোনে বাড়ির দিকে যাই। আচ্ছা ঠিক আছে, আমরা বাড়ির দিকে গেলাম। ঠিক আছে, ওকে।